বাংলার ২৬শে বৈশাখ মানে ইংরাজির ৯ই মে পানিদার বিয়ে। অনেক আগে থেকেই জেনেছিলাম পানিদার বিয়ের কথাটা, তাই প্রস্তুতিও চলছিল জোর কদমে কুচবিহার যাওয়ার জন্য। বলে রাখি, পানিদার বাড়ি কুচবিহারে, আগে কখনো উত্তরবঙ্গে যাইনি। এই বিয়ে উপলক্ষেই হুল্লোড়ে হোডোফাইল পৌঁছে যাবে কুচবিহার শহরে, তাই খুব আনন্দ হচ্ছিল। সাথে ২৫শে বৈশাখের প্রস্তুতিও চলছিল কাঁধে কাঁধ মিলিয়ে। ৮ই মে আমরা রওনা দেব কুচবিহার। রবীন্দ্র জয়ন্তী সেরে বিকেল ৩:৫৩ ট্রেন নাম্বার 13141 তিস্তা তোরসা ধরে রওনা দেব কুচবিহারের উদ্দেশ্যে। ট্রেনটা নৈহাটির ওপর দিয়েই যায়, তাই চিন্তাও ছিল কম। এই হচ্ছেন আমাদের পানিদা, হলুদ জামা পরে, যার বিয়েতে আমরা যাব, মানে আমাদের গ্রুম। গত বছর 1 মের দিন এই ছবিটা তোলা হয়েছিল, মানে মাম্পি দিদির বিয়ের দিন সকালে। সেদিনই পানিদার বিয়ে হবে বলে আমি আর দাদা খুব ইয়ার্কি মারছিলাম। সত্যি সত্যি বছর ঘুরতে না ঘুরতেই 9 মে পানিদার বিয়ে ঠিক হয়ে গেল। 8 তারিখ আমাদের রওনা হওয়ার দিন। মনের মধ্যে আনন্দের লাড্ডু ফুটলেও চিন্তাও কিন্তু খুব একটা কম ছিল না, কারণ ওদিনকে সকাল 6:30টায় কবি প্রণামের মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী শুরু সঞ্চরিতে, এবং অনুষ্ঠানটা কতক্ষণ গড়াবে আমরা জানি না। মনে মনে ইচ্ছা ছিল অনুষ্ঠানটা 9টা সাড়ে 9টার মধ্যে শেষ হলে বাঁচা যায়। বাড়ি ফিরে এসে রান্না করা এবং গুছিয়ে নিয়ে তৈরি হওয়া তিস্তা তোরসা ধরার জন্য। কবি অম্লান তার সৃষ্টিতে তারই একটি খণ্ড, একটি তিস্তা তোরসা ঢুকছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমাদের গন্তব্য উত্তরবঙ্গ, কুচবিহার। উদ্দেশ্য পানির বিয়ে অ্যাটেন্ড করা। ট্রেনে আমাদের সিট নাম্বার 1, 2, 3, 4। যথাসময় ট্রেন নৈহাটি স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা 2-1টা ছবি তুললাম সবাই মিলে। বহু প্রতীক্ষার পর এখন আমরা তিস্তা তোরসা ধরে বাঁশবেড়িয়া ক্রস করে কুন্তিঘাটের দিকে যাচ্ছি। এই রুটটা পুরো আননোন রুট, এখানে কোনোদিন আগে আসিনি এই রুটটা। তা আমরা যদি তিস্তা তোরসা ধরে এনজিপি নাও যাই, নবদ্বীপ বা বাঁশবেড়িয়া যেতে হলেও আমরা এই ট্রেনটা ধরতেই পারি আরামসে। তাহলেও তো খুব মজাদার জার্নি হয়। বাঁশবেড়িয়া তো স্টপেজ বলাগড় ক্রস করেছি। কি বাজার জানি সোমরা বাজার, সোমরা বাজার এখানে নাম আমরা শুনেছি। এখানে এসে আমরা তাঁতেরই আছে। এখানে আমরা সমিতির সাথে এসে ইয়ে করে গেছি, সৎসঙ্গ করে গেছি। নাম শুনেছি তোমার কাছে, নাম শুনেছি। কত ছোট বয়সে, আজকে 60-50 বছর আগে, তখন 10-12 বছর বয়স।
পান খাইয়েছিল, মুড়ি ভাজা। খুব ভালো লাগছে। দু সালে শিলিগুড়ি গিয়েছিলাম মে মাসে, তুমি গ্যাংটক গেছিলাম, তখন ট্রাই করেছিলাম তিস্তা তোরসা ধরার, কিন্তু রিজার্ভেশন না পাওয়াতে হ্যাঁ, আর আমরা তিস্তা তোরসায় উঠতে পারিনি। বাসে গিয়েছিলাম আমরা, বাসে নৈহাটি থেকে বমি শিলিগুড়ি। করেছিল তো। আবার কতদিন বাদে 2024-এ পানি সুন্দরের বিয়েতে যাচ্ছি কুচবিহার, উত্তরবঙ্গ সফর। আমরা যাব কুচবিহার, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করব আগামীকাল 9 তারিখ, 9, 10, 11, 12 তারিখে আমাদের একটু ইচ্ছা আছে বক্সা জয়ন্তী ছুঁয়ে আলিপুরদুয়ার থেকে কাঞ্চনকন্যা ধরে বাড়ি ফেরার। ট্রেন ওই পাশে নবদ্বীপ দিয়ে স্টেশন ছাড়ল। মাঝে একজন গামছাওয়ালা উঠেছিলেন, নবদ্বীপের বিখ্যাত গামছা। আমাদের উল্টো দিকে বসা ভদ্রলোক আর ভদ্রমহিলা তারা নিলেন দুটো গামছা, খুব খুশি হলেন দেখে। আমরাও দেখলাম। তার কিছু পরে উঠল সিঙ্গারা। নবদ্বীপের সিঙ্গারা নাকি বিখ্যাত, যেমন নাকি বর্ধমান আসানসোলের সিঙ্গারা বিখ্যাত আমরা যখন যশোরে যাই সেই রুটটাতে। তা আমরা 4 জনে সিঙ্গারা খেলাম, বেশ ভালো সিঙ্গারাগুলোর স্বাদ। দুর্ভাগ্যবশত সেই সিঙ্গারাগুলো আমাদের পেটে চলে গেল হাত থেকে সরাসরি, কোনো ছবি তোলা যায়নি। না হলে জিভে জল আনা সিঙ্গারাগুলোর ছবি পেশ করা যেত। এই ভদ্রলোক মানে কৃতিদীপা তন্ময়ের বাবা, ইনার প্রচেষ্টাতেই আজকে যাওয়া কুচবিহার। এবং যখনই পানির মা কার্ড পাঠিয়েছিলেন, বিয়ের কার্ড, পানির বিয়ের কার্ড, সঙ্গে সঙ্গে উনি আমাকে স্কুলে ফোন করে বলেছিলেন যে কার্ড এসে গেছে, তোমার মেয়ে 20 সালে ডুয়ার্স যেতে চেয়েছিল, যেতে পারেনি, একটু ডুয়ার্স একটু ঘুরিয়ে আনার কথা ভাবো, বিয়েবাড়িতে যাও আর ডুয়ার্সও ঘুরে আসবো। সেই থেকেই মাথার মধ্যে পোকাগুলো লাফালাফি শুরু করলো। আমাদের যাত্রা প্রায় শেষের দিকে। এখন আমরা ধূপগুড়ি স্টেশন দাঁড়িয়ে আছি, সময় 4:30। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব নিউ কুচবিহার। মানে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখনই ভোরের সূর্য দেখা যাবে, কিছুক্ষণের মধ্যেই ভোরের সূর্য আত্মপ্রকাশ করবে। লাল হয়ে উঠেছে চারিদিক। ভোরের আলো ফুটছে, চোখের সামনে ধরা দিচ্ছে উত্তরবঙ্গের প্রেক্ষাপট, সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য। চলন্ত ট্রেন থেকে ভোরের প্রকৃতি। ধূপগুড়ি ক্রস করেছি, জানি না সামনে কোন স্টেশন আসছে, সম্ভবত ফালাকাটা। দেখো রে দেখো রে দেখো রে নয়ন মিলে দেখো রে নয়ন মিলে জগতের বাহার জগতের বাহার জগতের বাহার জগতের বাহার দিনের আলো দিনের আলো দিনের আলো কাটে অন্ধকার দিনের আলো কাটে অন্ধকার কি বাহার কি বাহার
অন্ধকার কেটে আলোর উদ্ভব। আহা, কি সুন্দর, মনটাও যেন পরিষ্কার হয়ে ওঠে। যিনি সৃষ্টিকর্তা তার স্পর্শ পাওয়া যায়। কি হিমেল পরশ। যেমন দক্ষিণবঙ্গ জ্বলছে প্রবল দহন তাপে, সেখান থেকে পালিয়ে এসে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য আদর্শ জায়গা। ঘরের কাছেই উত্তরবঙ্গ। কি স্নিগ্ধ গ্রাম্য প্রকৃতি। তাকিয়ে থাকতে ইচ্ছা করে সবুজের মাঝে, কোথাও একটা বাড়ি। এতক্ষণে তিনি আত্মপ্রকাশ করলেন, সূর্যদেব। ভাবছিলাম মেঘে ঢাকা বলে আর দেখাই যাবে না। না, তিনি ঠিক সময় বেরিয়ে পড়েছেন, একটু দেরিতে, কারণ ঘড়ির কাঁটা এখন সময় 5:07। কি অদ্ভুত ব্যাপার। গতকাল ছিলাম নৈহাটিতে, সূর্যোদয় দেখেছি। আজকে ফালাকাটা পার করেছি, কোন জায়গা ঠিক বুঝতে পারছি না, সেখানে বসে সূর্যোদয় দেখছি ট্রেনের কামরা থেকে। সবুজে সবুজ উত্তরবঙ্গ। ওই জন্য এবার যাত্রাপথে শুরু করেছি সবুজ শাড়ি পরে। সত্য বৃষ্টি হয়েছে প্রবল দহন তাপের পর, চারিদিক যেন আরো সবুজ লাগছে। অবশেষে আমরা নিউ কোচবিহার স্টেশনে পৌঁছালাম। ঘড়িতে সময় ছিল তখন 5:35। আশেপাশে কুয়াশা, যেটা আমাদের কাছে এখন ওইদিকে প্রাগৈতিহাসিক ব্যাপার। এদিক দিয়ে যাও, কি ওইদিকের কুয়াশাটা ফেব্রুয়ারি মার্চে যেটা আমাদের ওখানে ভ্যানিশ হয়ে গেছে, সেটা এখন এখানে পাচ্ছি দেখতে। সামনে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা রয়েছে। আজকে আকাশে একটু মেঘের ছোঁয়া রয়েছে। মাঝে সূর্যকে দেখতে পেয়েছিলাম আত্মপ্রকাশের মুহূর্তে, এখন তিনি অদৃশ্য হয়ে গেছেন টুক করে, মেঘের চাদরে মুখ ঢেকে নিয়েছেন। এবার আমরা যাচ্ছি পানির বাড়ি, বিয়ে বাড়ি, যে উদ্দেশ্যে আমাদের আসা। এক ঝলক সূর্য দেখা যাচ্ছে, মনে হচ্ছে সানি ডে হলেও হতে পারে। এখন আমরা ধীরে ধীরে কোচবিহার শহরে ঢুকতে যাচ্ছি রেলওয়ে স্টেশন ছেড়ে। সামনে এরা সব ব্যাগ বইছে, বিয়ে বাড়ির ব্যাগ, বড় বড় ভারী ভারী ব্যাগ, 4টে হয়েছে আর ছোট ছোট 4টে, তার মধ্যে 2টো খাবারের ব্যাগ। বাঙালি ভোজন প্রিয়, সেই জন্য
কোচবিহার স্টেশনে এসে অপেক্ষা করছি টোটোর জন্য। ইতিমধ্যে দেখতে পেলাম ইনাদের দুজনকে, কৃষ্ণচূড়া। আর এই গাছটার নাম আমি জানি না, কিন্তু রংটা খুব আকর্ষণ করলো, তাই ফটো তুলে নিলাম। এই যে এইটাতে সীমা যায় তো সবসময়। আমি এখানে বসে, তুই এখানে বসে। তুমি এখানে ব্যাগটা এর উপর রেখে দিও। কার গাড়ি রে? গাড়িটা এত আগায় রাখছে। না না, ফোন ঢোকানোর কোনো প্রশ্নই নেই। বাবা, একেই বলে ভাও খাওয়া। পানিদার বিয়েতে যাচ্ছে, বিনুনি খুলে হাত খোপা, কান খোলা, কানে কিছু নেই, কানে কিছু নেই। আর একজন কাঁচতে কাঁচতে যাচ্ছে পানিদার বিয়েতে, আমার শ্বশুর মশাইয়ের উত্তরসূরি। আর এই যে ইনি না এলে আমার এখানে আসাই হতো না। শুধু এখানে নয়, সারা জীবনে অনেক কিছুই হতো না এই ভদ্রলোকের জন্য। কান নয়, মুখটা দেখাবো। এই যে চলেছি পাঁচতাল পোতা, পাঁচতাল তলা 5 স্টার ক্লাব, মানে পানির বাড়ির ঠিকানা, যার বিয়ে সেখানে। প্রচুর মজা লাগছে। এই উত্তরবঙ্গে আসার কথা ছিল 2001 সালে, লেট হতে হতে এখন 2024 এসে পৌঁছেছি কুচবিহারে। এই জন্যই বলে শুভ কাজে দেরি করতে নেই, সঙ্গে সঙ্গে যদি চলে আসতাম তাহলে আর এত দেরি হতো না। যাক, ঠিক আছে। Bougainvillea. এগুলো শাল তো নাকি না সেগুন? শালের গাছ বেরিয়ে যাচ্ছে, অনেক সবুজ, যেগুলো আমরা সাধারণত আমাদের ওদিকে দেখতে পাই না। এখানে অনেক নাম না জানা গাছও আছে, প্রচুর অদ্ভুত অদ্ভুত ফুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেশ ভালো লাগে। এত বড় মাঠ আমাদের ওখানে সাধারণত এখন আর ফাঁকা নেই। খুব সুন্দর এই রাস্তাটা। আচ্ছা, পর আমরা পৌঁছে গেছিলাম পাঁচতাল তলার 5 স্টার ক্লাবে, পাশেই পানিদের বাড়ি। বাড়িটা বিয়ে বাড়ি বলেই মনে হচ্ছিল। প্যান্ডেল ট্যান্ডেল তৈরি হয়ে গেছে, যদিও ভোরবেলা বলে লোকজন নেই বিশেষ। আমরাই ঢুকলাম প্রথম, আর শরীর ক্লান্ত পথশ্রমে স্নান খাওয়া দাওয়া সেরে আমরা অপেক্ষায় থাকব কি হয় দেখার জন্য। কারণ বিয়ের দিন সকালে নান্দিমুখ আছে, গায়ে হলুদ আছে, জানি না আর কি কি অনুষ্ঠান তাদের এখানে হবে, রিচুয়ালস আছে জানি না। সেই সব অনুষ্ঠানের ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে।